হ্যালো বন্ধুরা, আজকে 22শে জুন। আজকে ভোর থেকে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি হচ্ছে এবং কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে এবং রাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে এবং একটি অক্ষরেখা আছে আমাদের দক্ষিণ বাংলার ওপর এবং 24 তারিখে একটি সিস্টেম তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। 24 তারিখ ঠিক সকাল 9টার দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় উত্তর বঙ্গোপসাগরে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের আকার ধারণ করবে 25 তারিখ ঠিক রাত 11টার দিকে বেলা। তা ক্রমশ আমাদের উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসবে। ঠিক ভোরবেলার দিকে তা ক্রমশ আমাদের উড়িষ্যা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে ঠিক 26 তারিখ নাগাদ। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে ঠিক 24 থেকে 25 তারিখ নাগাদ। এই সময় বঙ্গোপসাগরে 75 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 24 তারিখে। এছাড়া 25 তারিখের দিকে আমাদের চিটাগংয়ের দিকে বাংলাদেশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়াও কলাপাড়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবল ঝোড়ো হাওয়া থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের হলদিবাড়ির দিকে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। ভুবনেশ্বরের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং 26 তারিখে দমকা ঝোড়ো হাওয়া আরও বাড়তে শুরু করবে, বিশেষ করে হলদিবাড়ি, খড়গপুর, কলকাতার দিকে আশপাশে। এবং যে সেকেন্ড নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো 2 তারিখ থেকে। যে নিম্নচাপটি তৈরি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে আকার ধারণ করে উত্তর বঙ্গোপসাগরে। এটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি ঠিক ভোর রাত 11-12টার দিকে এটি ক্রমশ আমাদের উড়িষ্যা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঠিক 3 তারিখের দিকে। এই সময় বঙ্গোপসাগর গভীর থেকে অতি গভীর ঝোড়ো হাওয়া থাকবে, বিশেষ করে দমকা হাওয়া থাকবে 60 থেকে 70 কিলোমিটার বেগে এবং প্রচুর বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগরের উপকূল লাগোয়াবর্তী জেলাগুলি, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ভুবনেশ্বরের দিকে। এসব বাংলাদেশের চিটাগংয়ের দিকে প্রবল বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে সবথেকে বেশি রাত 11টার দিকে। বেলা 11টার দিকে ঠিক 3 তারিখে। এই সময় কলকাতার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার, হলদিবাড়ির দিকে 50 থেকে 60, কলকাতার দিকে 40 থেকে 45। এছাড়াও আমাদের নামখানার দিকে 40 থেকে 50 কিলোমিটার, হলদিয়ার দিকে 40 থেকে 42, কোন্টার দিকে 40 কিলোমিটার, দীঘার দিকে 30 থেকে 40, সর্বোচ্চ 50 হতো। জলেশ্বরের দিকে হবে, বেলদার দিকে হবে, খড়গপুরের দিকে হবে, বালিচকের দিকে হবে, নামখানার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, ফেজারগঞ্জের দিকে। এছাড়াও গোসাবার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, শ্যামনগরের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, খর্দার দিকে, চন্দননগরের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50, সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এই নিম্নচাপটি তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ঝাড়খণ্ডে যত সরবে তা ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে যে ডিভিসি জল ছাড়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া প্লাবনের সম্ভাবনা আরও বাড়ছে। এবং আজকে ও কালকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে 2টোর দিকে দেখাচ্ছে বেলা ভারী বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কলকাতার আশেপাশে। এবং এটি সন্ধ্যের পর 5টার পর থেকে রাতে ঠিক 10টা-11টার পর দিয়ে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি আকার ধারণ করে। ভোরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, এছাড়া গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, খড়গপুর, চন্দননগর, এছাড়া ফেজারগঞ্জ, নামখানা, গোসাবা, হলদিবাড়ি, হলদিয়া, তমলুকেতে প্রবল বৃষ্টিপাত হবে। কোলাঘাটের দিকে প্রবল বৃষ্টি হবে, উলুবেড়িয়ার দিকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কেটুয়া, মেহেরপুরের দিকে, সুতির দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও ভাগলপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়া পুরুলিয়ার দিকে, মালদার দিকে প্রবল বৃষ্টিপাত হবে। ধানবাদ, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। জামশেদপুরের দিকে হবে ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে ঠিক 3টা আজ ভোরের দিকে। শিলিগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাত হবে, দার্জিলিংয়ের দিকে হবে, কোচবিহারের দিকে হবে 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হবে। এছাড়া হবে আলিপুরদুয়ারের দিকে হবে, জলপাইগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাত হবে
এবং 24 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি 25 তারিখে যখন প্রবেশ করবে তার প্রভাব দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও না কোথাও চলবে। বিশেষ করে উড়িষ্যাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আগামী 25 তারিখ থেকে। যে বৃষ্টিপাত ঢুকতে চলবে তাদের বিহারের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হবে, বাংলাদেশেও প্রবল বৃষ্টিপাত হবে। এর কারণে কয়েকটি শহরে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিচু জমি প্লাবনের সম্ভাবনা রয়েছে। এবং 26 তারিখে প্রবল বৃষ্টিপাত হবে। 27 তারিখ আগামী 8 থেকে 10 দিন প্রবল বৃষ্টিপাত হয়। বিশেষ করে যে বৃষ্টিটি 1 তারিখের পর ঢুকতে চলেছে তা ক্রমশ ভয়ঙ্কর আকারে ঢুকবে এবং প্রবল বৃষ্টিপাত হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হবে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হবে। বিশেষ করে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। এই কারণে যদি ডিভিসি ফের যদি জল ছাড়ে ফের প্লাবন হতে পারে বাঁকুড়ার আশপাশে। বিশেষ করে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভুবনেশ্বর, এছাড়াও কামাখ্যানগর, ভুবনের দিকে, কুন্তনির দিকে, এছাড়া ভদ্রকের দিকে, বাদামপুর পাহাড়ের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। রাঁচির দিকে প্রবল বৃষ্টিপাত হবে। মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাত হবে। মুম্বাইয়ের দিকে প্রবল বৃষ্টিপাত দেখাচ্ছে। বেঙ্গালুরুর দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। বাংলাদেশে প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও প্রবল বৃষ্টিপাত হবে আগামী কদিন। এছাড়াও দক্ষিণবঙ্গে আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা আশপাশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 4টা থেকে 4:30টার দিকে ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়া হবে, বিষ্ণুপুর হবে, সোনামুখী হবে, বর্ধমান, বহরমপুরের দিকে হবে, এছাড়া চন্দনকোনার দিকে হবে, এছাড়াও জলেশ্বরের দিকে হবে, গঙ্গাসাগর হবে, কলকাতা হবে, কোলাঘাট হবে, হলদিয়া হবে, গঙ্গাসাগর হবে, হলদিবাড়ির দিকে হবে, নামখানার দিকে হবে, কোনটাই দীঘার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, গোসাবার দিকে হবে, বারুইপুরের দিকে বৃষ্টিপাত হবে এবং রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কয়েকটি জেলাতে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। ভাগবলপুরের দিকে হবে, দেওঘরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। সুতের দিকে হবে, নলহাটির দিকে হবে, বর্ধমানের দিকে হবে। উত্তরবঙ্গেও মেঘ উঠতে দেখা যায়। মালদার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। হরিশ্চন্দ্রপুরের দিকে হবে, রাজগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, এছাড়া দার্জিলিংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং রাতে যে বৃষ্টিপাতটা ঢুকবে তাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 10 দিনে কতটা বৃষ্টিপাত হবে তা দেখে নেওয়া যাক। আগামী 8 দিনে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে নিম্নচাপটি যে বৃষ্টিপাত ঢুকতে চলে সেটি হলো 25 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি বৃষ্টিপাত হয় 24 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে ঠিক 25 তারিখের দিকে। ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হবে, উড়িষ্যায় হবে, দক্ষিণবঙ্গে হবে, বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে এবং যে সেকেন্ড নিম্নচাপটি প্রভাবে তার 3 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। 4 তারিখে তা ক্রমশ মধ্য ভারতে ছড়িয়ে পড়বে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। 24-25 তারিখ ভারী বৃষ্টিপাত এবং 1 থেকে 4 তারিখ অবধি ভারী বৃষ্টিপাত ঘটবে।